ভারতের জম এবার বাংলাদেশের হাতে। কিভাবে? ভারত ও পাকিস্তান যুদ্ধে আমরা এটা দেখেছি, এক দেশ আরেক দেশের ড্রোন ভূপাতিত করতেছে মিসাইলের মাধ্যমে নয়, সেটা করতেছে অ্যান্টি এয়ারক্রাফট গানের মাধ্যমে, যেটা বাংলাদেশে ব্যবহার করতেছে। মধ্যে পাকিস্তান ব্যবহার করেছে GDF-005, কিন্তু এর চাইতে উন্নত লেটেস্ট ভার্সন যেটা, সেটা ব্যবহার করতেছে বাংলাদেশ। বাংলাদেশ এখনই দুই ধরনের অ্যান্টি এয়ারক্রাফট গান অপারেট করে, তার মধ্যে GDF-009 এই অ্যান্টি এয়ারক্রাফট গানটি বাংলাদেশ বর্তমানে অপারেট করতেছে। এরপর চায়না থেকে আনা হয়েছে CS-3, এটির লেটেস্ট ভার্সনের, অর্থাৎ আকাশের মধ্যে হেলিকপ্টার আসুক কিংবা কোনো ড্রোন আসুক, এটাকে মুহূর্তের মধ্যে ভূপাতিত করতে পারবে রাডারের মাধ্যমে। অ্যান্টি এয়ারক্রাফট গান এটি রাডার দ্বারাই নিয়ন্ত্রিত, অর্থাৎ একটা নির্দিষ্ট এরিয়া কন্ট্রোল করা থাকে। বর্তমান সময়ে যুদ্ধগুলো হয় ড্রোনের মাধ্যমে, যেমনটা আমরা দেখেছি ভারত ও পাকিস্তানের মধ্যে। একটা রাষ্ট্র আরেকটা রাষ্ট্রের মধ্যে বিপুল পরিমাণ ড্রোন পাঠিয়েছে, ম্যাক্সিমাম ড্রোন ছিল বিস্ফোরকে ভরা। এত পরিমাণ ড্রোন ভারত পাকিস্তানে পাঠিয়েছে, যদি এগুলো সত্যি সত্যি পাকিস্তানের ভূমি টাচ করতো তাহলে ধ্বংস হয়ে যেত পুরো পাকিস্তান। কয়েক হাজার ড্রোন পাঠিয়েছে ভারত, আবার কয়েক হাজার ড্রোন পাঠিয়েছে পাকিস্তান। এত ড্রোনকে মিসাইলের মাধ্যমে কিংবা এয়ার ডিফেন্স সিস্টেমের মাধ্যমে যদি এই ড্রোনগুলোকে ভূপাতিত করে, তাহলে ভিক্ষা করতে হবে নরেন্দ্র মোদী এবং শাহবাজ শরীফকে। কিন্তু এর বিকল্প তো আছে, এটি রাডার সিস্টেম এয়ারক্রাফট গান, যেটা রাস্তাটাকে সহজ করে দিয়েছে। এক একটা বুলেটের খরচ মিনিমাম একটা খরচ হয়তো $500 মতো হবে, কিন্তু একটা মিসাইলের দাম $50 থেকে $1 লক্ষ পর্যন্ত। $1 লক্ষ বিপরীতে আমি যদি $500 কিংবা $200 খরচ করি, তাহলে আমি খুব ভালো একটা সার্ভিস পাচ্ছি। বাংলাদেশ ও ভারতের মধ্যে যদি যুদ্ধ বেঁধে যায়, আমরা জানি ভারত বিপুল পরিমাণ সমরাস্ত্র পাঠাবে এখানে যুদ্ধ করার জন্য, সেটা ম্যাক্সিমাম হবে ড্রোন। এই ড্রোন পাঠানোর একটা কৌশল রয়েছে, যেমন আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে দেখেছি, ইউক্রেন রাশিয়াতে বিপুল পরিমাণে ড্রোন পাঠিয়েছে। এর উদ্দেশ্য ছিল একটাই, যে রাশিয়া S-400 মিসাইলকে শেষ করা। কিন্তু ইউক্রেন একটু ভুল করেছে, এই অ্যান্টি এয়ারক্রাফট গান যেটা রাশিয়া সবগুলো ড্রোনকে ভূপাতিত করেছে। এবার বুঝেন, কিন্তু এমন কিছু রাষ্ট্র রয়েছে যারা এই অ্যান্টি এয়ারক্রাফট গান এখনও ক্রয় করেনি কিংবা তাদের সংগ্রহে রাখেনি। প্রিয় ভাইয়েরা, তাই এটি এমন একটি অস্ত্র, যে অস্ত্র দ্বারা প্রতিপক্ষের যুদ্ধ বিমানকে নিচু দিয়ে যাওয়া যুদ্ধ বিমানকে ভূপাতিত করতে পারবে অনায়াসে, অ্যাটাক হেলিকপ্টারকে ভূপাতিত করতে পারবে অনায়াসে। যেমন ভারত ও পাকিস্তান যুদ্ধে কোনো রাষ্ট্রই অ্যাটাক হেলিকপ্টার ব্যবহার করেনি, কারণ এই অ্যান্টি এয়ারক্রাফট গান খুব ভয়ঙ্কর রূপে অ্যাটাক হেলিকপ্টারের উপর ঝাঁপিয়ে পড়বে। এক একটা অ্যাটাক হেলিকপ্টারের দাম $কয়েকশো মিলিয়ন, $কয়েকশো মিলিয়ন। অ্যাপাচির দাম প্রায় $100 মিলিয়ন। এখন একটা $500 কিংবা $700-800 একটা বুলেট যদি এই $1 মিলিয়ন হেলিকপ্টারে আঘাত করে, তাহলে এর চাইতে বড় বেজ্জতি আর কি হতে পারে? মানে একটা অস্ত্রের অল্টারনেটিভ আরেকটা অস্ত্র ঠিকই তৈরি হয়ে গেছে সারা পৃথিবীতে। আপনাকে এটা মনে রাখতে হবে, আপনি কি করবেন। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমাদেরকে সেই পথ বেছে নিতে হবে যেটা সহজে প্রতিপক্ষকে ঘায়েল করা যায়। পাকিস্তান যে শক্তি দেখিয়েছে, ভারত যদি মিনিমাম এগুলো ঠেকাতে না পারতো, তাহলে ভারত একেবারে ধ্বংস হয়ে যেত। ভারত এই অ্যান্টি এয়ারক্রাফট গানের মাধ্যমে ম্যাক্সিমাম হামলাকে তারা প্রতিহত করেছে। প্রিয় ভাইরা, এটার মধ্যে একটা রাডার কন্ট্রোলিং সিস্টেম রয়েছে, নির্দিষ্ট এরিয়ার মধ্যে এটা সার্কেল করতে থাকে, ঘুরতে থাকে। যখন এই রাডারের মধ্যে কোনো কিছু শনাক্ত হয়, তখন এখান থেকে অটোমেটিকলি বুলেট চলে যায় সেই শনাক্তকৃত সেই টার্গেটের দিকে। এটা অনেকটা এয়ার ডিফেন্স সিস্টেমের মতোই। এয়ার ডিফেন্স সিস্টেম থেকে একটা মিসাইল বের হয়, এখান থেকে একটা বুলেট বের হয়। পার্থক্যটা এখানেই। এয়ার ডিফেন্স সিস্টেম যে কোনো মিসাইলকে, যে কোনো যুদ্ধ বিমানকে অ্যাটাক করতে পারে, কিন্তু এটা কোনো যুদ্ধ বিমান কিংবা মিসাইলকে অ্যাটাক করতে পারে না যদি যুদ্ধ বিমান নিচে দিয়ে যায়। সাধারণত যুদ্ধ বিমানগুলো 50 থেকে 60,000 ফিট উপর দিয়ে যায়। এত উপরে থাকায় যে কোনো সামরিক যানকে ধ্বংস করা অসম্ভব। তারপরও অনেক ক্ষেত্রে এর পাল্লাক্রমে অনেক কিছু হয়ে যায়, যেমনটা করেছে ইরান। ইরান আমেরিকার MQ-9 ড্রোন, যেটা ভূমি থেকে প্রায় 34,000 ফিট উপর দিয়ে যাচ্ছিল, ভূমি থেকে 34,000 ফিট উপর দিয়ে যাচ্ছিল, কিন্তু ইরান তারা তাদের এমন কৌশল প্রয়োগ করেছে যে গদি করে সে 34,000 ফিট উপরে থাকায় MQ-9 ড্রোনকে তারা ভূপাতিত করে নিচে নামিয়ে আনে। এরপর এটা নিয়ে গবেষণা করতে করতে তারা তৈরি করে আরও একটি ড্রোন হুবহুব MQ-9,
যার নাম দিয়েছে তারা গাজা। ইউটিউবে সার্চ দেন পেয়ে যাবেন গাজা ড্রোন, ইরানের গাজা ড্রোন, কথাটা যে সার্চ দেন আপনি পেয়ে যাবেন। ইরানের যত সমরাস্ত্র দেখবেন এর ম্যাক্সিমাম ডিজাইন আপনার আমেরিকার, হয় MQ-9 কিংবা অন্যান্য যে ড্রোন রয়েছে সেম একই আদলে। তাই যুদ্ধক্ষেত্রে আপনি চাইলেই ভারতের মিডিয়াগুলি যেটা বলতেছে যে এই মুহূর্তের মধ্যে বাংলাদেশকে তারা পরাস্ত করবে, শেষ করে দিবে, বাংলাদেশ 1 ঘন্টাও টিকতে পারবে না। এমনি গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে 35 নম্বরে আসেনি। হ্যাঁ, এটা ঠিক, আমাদের 3টা অস্ত্রের ব্যাপক অভাব রয়েছে। প্রথমত আমাদের নেই কোনো অ্যাটাক হেলিকপ্টার, দ্বিতীয়ত আমাদের যুদ্ধ বিমান সংকট রয়েছে, তৃতীয়ত আমাদের মিসাইলের সংকট রয়েছে। তার মানে এই না যে তোমরা আসবা আর মাছ ধরে নিয়ে যাবা, কেউ বাধা দেবে না, না, বাধা দেওয়ার লোক আছে। আমাদের 68 লক্ষ প্যারামিলিটারি আছে, 68 লক্ষ, প্রত্যেকেই সামরিক সক্ষমতায় স্বয়ংসম্পূর্ণ। এটা ভারত হয়তো ভুলে গেছে, মিডিয়াগুলো ভুলে গেছে। বরাইবারি যুদ্ধে 400 ভারতীয়কে কবর দেওয়ার পরে, শ্মশানে পাঠানোর পরে তারা কি এটা একটু অনুধাবন করে না আদতে এই জাতি কী করতে পারে? প্রিয় ভাইরা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে শুনতে থাকুন, দেখতে দেখতে হয়তো একটা সময় আপনার ভালো লেগে যাবে।